আসসালামু আলাইকুম। জাহাঙ্গীরস অনলাইন স্কুল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। প্রাইমারির ৩য় ধাপের ভাইবা চলমান। ৩য় ধাপের আরো একটি রিয়েল ভাইবা আপনাদের সামনে উপস্থাপন করব। ভাইবাটি আমাদের সাথে শেয়ার করেছে রাজবাড়ী থেকে হিফজুমা আক্তার। রাজবাড়ী জেলায় তার বাড়ি। পড়াশোনা করেছেন সমাজকর্ম বিষয় নিয়ে অনার্স এবং মাস্টার্স এই সাবজেক্ট নিয়ে করেছেন। তিনি আমাদের ভাইবা ব্যাচের স্টুডেন্ট। তো তিনি হোয়াটসঅ্যাপে আমাদের এই ভাইবাটি শেয়ার করেছেন। আলহামদুলিল্লাহ তিনি অনেক ভালো ভাইবা দিয়েছেন। তার জন্য শুভকামনা। তো দেরি না করে আমরা শুরু করি তার রিয়েল ভাইবাটি। তো এখানে আপনাদের বলে রাখি যারা প্রাইমারি রিয়েল ভাইবা আমাদের সাথে শেয়ার করতে যান আর স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাদের আপনার ভাইবাটি লিখে পাঠান। ইনশাল্লাহ সময় সুযোগ করে আপনাদের ভাইবাগুলো শেয়ার করা হবে। তো এখানে হিফজুমা আক্তারের কণ্ঠে কথোপকথনে কণ্ঠ দেব আমি জিএম জাহাঙ্গীর আলম। তো আসুন দেরি না করে শুরু করি আমাদের রিয়েল ভাইবাটি। আমি হালকা রঙের জামদানি শাড়ি পরে গিয়েছিলাম। ভাইবা বোর্ডে এক ম্যাম দেখে বলেছিল আপনাকে দেখতে ভালো লাগছে। আমি প্রথমে অনুমতি নিলাম। আসতে পারি স্যার? স্যার বললেন আসুন। আমি সালাম দিলাম। আসসালামু আলাইকুম। স্যার জবাব দিলেন এবং বললেন বসুন। ধন্যবাদ দিলাম স্যারদেরকে। ডিপিও স্যার বললেন কৌতূহলবশত জানতে ইচ্ছে হচ্ছে যে আপনার নামের অর্থ কি? আমি বললাম হেফাজতকারী বা সংরক্ষণকারী। আমার নাম সূরা বাকারার ২৫৫ নম্বর আয়াতে উল্লেখ রয়েছে। অর্থাৎ আমরা যেটা আয়াতুল কুরসি হিসেবে পড়ি এইখানেই হিফজুমা আক্তার নামে আমাদের অ্যা নামটা আছে। স্যার বললেন, "আপনার নামটি খুব সুন্দর এবং আনকমন।" ডিসি স্যার বললেন, "আপনার জন্ম তারিখ বলেন।" আমি বললাম ২৫/৭/১৯৯৭ ইংরেজি। ডিসি স্যার বললেন, "কোন সাবজেক্ট নিয়ে কোথায় পড়াশোনা করেছেন?" আমি বললাম, "অধিভুক্ত ৭ কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ থেকে সমাজকর্ম বিষয় নিয়ে মাস্টার্স সম্পন্ন করেছি।" ডিসি স্যার বললেন, "কয়েকজন সমাজ সংস্কারকের নাম বলুন তো?" আমি বললাম, বেগম রোকেয়া, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ইত্যাদি। ডিসি স্যার বললেন, "কয়েকটি এনজিওর নাম বলুন তো?" আমি বললাম, "গ্রামীণ ব্যাংক, আশা, ব্র্যাক ইত্যাদি।" ডিসি স্যার বললেন, "৬ দফা কি?" আমি বললাম, "৬ দফা বাঙালি জাতির মুক্তির সনদ।" ডিসি স্যার বললেন যে, "৬ দফা দাবি কে উত্থাপন করেন?" আমি বললাম, "বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি লাহোরে ৬ দফা দাবি উত্থাপন করেন।" ডিসি স্যার বললেন, ১৭ই মার্চ কি?" আমি বললাম, "বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস।" এডিসি স্যার বললেন, "জোড় ও বিজোড় সংখ্যাগুলো কিভাবে নির্ণয় করতে হয়?" আমি বললাম, "প্রতিটি সংখ্যার একক স্থানীয় মান যদি ০, ২, ৪, ৬, ৮ হয় তাহলে সংখ্যাটি জোড় হবে এবং একক স্থানীয় মান যদি ১, ৩, ৫, ৭, ৯ হয় তাহলে সংখ্যাটি বিজোড় হবে।" ডিপিও স্যার বললেন, "ইংরেজি কেমন পারেন?" আমি বললাম, "স্যার মোটামুটি পারি।" এরপরে ডিপিও স্যার বললেন, "নিজের সম্পর্কে ইংরেজিতে বলুন তো।" আমি ইন্ট্রোডিউসিং ইয়োরসেলফটা সুন্দর করে বলার চেষ্টা করলাম। ডিসি স্যার বললেন, "একটা কবিতা আবৃত্তি করে শোনাতে পারবেন?" আমি কবিতা আবৃত্তি করলাম। উনারা শুনে বাহবা দিলেন এবং বললেন, "বাচ্চাদের খুব যত্ন করে আবৃত্তি শিখাতে পারবেন।" অবশ্য আমি গানও গাইতে পারি। অতঃপর আমি সালাম দিয়ে বের হয়ে আসলাম। হিফজুমা আক্তার আপনার জন্য শুভকামনা এবং এই ভাইবাটি যারা দেখলেন তাদেরকে বলব যদি আজকেই ১ম এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক, ফলো বা সাবস্ক্রাইব করে রাখুন। কারণ চাকরি সংক্রান্ত যেকোনো আপডেট সবার আগে এই চ্যানেলে পাবেন ইনশাআল্লাহ। এবং অবশ্যই আমাদের পেজটি এই ভিডিওটি শেয়ার দিয়ে রাখুন। কারণ প্রয়োজনের সময় যাতে করে আপনি এটা আবারও খুঁজে পান।
তো ধন্যবাদ সবাইকে। দেখা হবে অন্য কোনো বিষয়ে, অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।